আল্লাহ তাআলা বলবেন তুমি আমাকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি দান সদকা করনি। তুমি দান সদকা করেছো এই কারণে যে সমাজের মধ্যে মানুষ তোমাকে দানবীর বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাকে একজন ভালো মানুষ বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাকে দানশীল বলে আখ্যায়িত করবে। সমাজের মধ্যে তোমার একটা ওজন থাকবে, সমাজের মধ্যে তোমার একটা মান থাকবে, সমাজের মানুষেরা তোমাকে সম্মান জানাবে, সমাজের মানুষেরা তোমাকে ভক্তি করবে। এই কারণে তুমি দান সদকা করেছ। অতএব দুনিয়াতেই তোমার যা ইচ্ছা, তোমার যা নিয়ত সেটা তুমি পেয়ে গিয়েছ। আজ বিচার দিবসে এই কিয়ামতের দিনে তোমার জন্য কিছুই অবশিষ্ট রইল না, অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যেই শর্তটিকে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইখলাসুন নিয়াহ, নিয়তকে পরিশুদ্ধ করা, নিজের নিয়তকে বিশুদ্ধ করা, নিয়তের মধ্যে কোনো ত্রুটি না থাকা, ভুল না থাকা। এখন নিয়ত বলতে আমরা কি বুঝি? নিয়ত বলতে আপনি আমি কি বুঝি? নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, ভিতরের বিষয়, কলবের বিষয়। যেমন আপনি ইচ্ছা পোষণ করলেন, যদি আপনার ছেলে সন্তান হয় আপনি তাকে আলেম বানাবেন, অথবা ডাক্তার বানাবেন, অথবা ইঞ্জিনিয়ার বানাবেন। এটা আপনি ইচ্ছা পোষণ করলেন মনে মনে, আর এটাই হচ্ছে নিয়ত। আপনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন যে আমি আজকের পূর্বে যা করেছি, যত খারাপ আমল করেছি, কিন্তু আজ থেকে আমি আর কোনো খারাপ আমল করব না, অবৈধ কাজের সাথে লিপ্ত হব না, আমি আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, ভালো হয়ে যাব। এই যে আপনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন, এটাই নিয়ত। আর ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আপনার এই ইচ্ছাটা, এই নিয়তটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার নিয়তটা হতে হবে। যদি কোনো মানুষকে দেখানোর জন্য, কোনো সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, নেতাকে, নেত্রীকে দেখানোর জন্য আপনার আমলটা হয়, আপনার ইবাদতটা হয়, তাহলে আপনার আমলটা, আপনার ইবাদতটা কশিন কালেও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না। উদাহরণস্বরূপ, আজকে আপনারা নামাজ পড়তে এসেছেন, আপনি সালাত আদায় করছেন, সবাই এখানে উপস্থিত, আপনি সালাত আদায় করছেন। আপনি সালাতরত অবস্থায় লক্ষ্য করলেন যে মানুষেরা আপনাকে দেখছে, মানুষেরা আপনাকে পর্যবেক্ষণ করছে। তখন আপনি কি করলেন? আপনার সালাতটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করলেন, আপনার সালাতটাকে মানুষের নিকট আরো সুন্দরভাবে উপস্থাপন করছেন, সুন্দরভাবে রুকু করছেন, সুন্দরভাবে সিজদা করছেন, যাতে করে মানুষ আপনাকে একজন নামাজি বলে, যাতে করে মানুষ আপনাকে মুত্তাকি বলে, পরহেজগার বলে। এই কারণে আপনি আপনার সালাতটাকে প্রদর্শিত করছেন, মানুষের নিকট সুন্দরভাবে আপনার সালাতটাকে সজ্জিত করছেন। আপনার এই সালাতটা আল্লাহ তাআলার নিকট কখনোই গ্রহণযোগ্য হবে না। যত প্রকার আমল রয়েছে, সমস্ত প্রকার আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে, বিন্দু মাত্র ভুল থাকে, আপনার ওই আমল আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহুল বুখারী এর প্রথমেই নিয়ে এসেছেন। অর্থাৎ সহিহ বুখারী এর প্রথম হাদিসটি হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রকৃতপক্ষে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রতিটা মানুষ তাই পায় যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করলো, অর্থাৎ কাফেরদের দেশ থেকে, বিধর্মী রাষ্ট্র থেকে, মুশরিকদের দেশ থেকে দেশান্তরিত হয়ে মুসলিমদের দেশে হিজরত করলো, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য,
ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। পক্ষান্তরে ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, পক্ষান্তরে যদি কেউ এই দুনিয়া লাভের আশায়, দুনিয়ার চাকচিক্য লাভের আশায় অথবা কোন সুন্দরী রূপবতী নারীকে বিবাহ করার আশায় হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা সেদিকেই গণ্য হবে, সেদিকেই বর্তাবে। অর্থাৎ তার হিজরতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। অত্র হাদিস থেকে আমরা কি বুঝলাম? অত্র হাদিস থেকে যেটা স্পষ্ট হয়, যদি কেউ যে কোনো আমল, যতটুকুই আমল করুক না কেন, সে আমলটা যদি আল্লাহ তাআলার জন্য করে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য করে, তাহলে সে আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর কেউ যদি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো সমাজকে, রাষ্ট্রকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করে, আমল করে, তার ওই কাজটা, ভালো আমলটা কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, তার আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। প্রিয় উপস্থিতি, এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে কিয়ামতের ময়দানে বিচার দিবসে তিনজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। আর ওই তিনজন ব্যক্তি এই দুনিয়াতে অনেক প্রসিদ্ধ এবং সুনামধন্য। তিনজন ব্যক্তিরা হচ্ছেন, এক নম্বর হচ্ছেন শাহাদাত বরণকারী ব্যক্তি, শহীদ ব্যক্তি। দুই নম্বর হচ্ছেন কোরআনের হাফেজ, আলেম, ধর্মীয় জ্ঞানী ব্যক্তি। আর তিন নম্বর হচ্ছেন ধনাঢ্য ব্যক্তি, দানশীল ব্যক্তি। এই তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করা হবে। প্রথমে সেই শাহাদাত বরণকারীকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকে অনেক শক্তি সামর্থ্য দিয়েছি, তোমার শরীরে বল দিয়েছি, তুমি আমার জন্য কি করেছ? তখন ওই ব্যক্তি বলবে, হে রব্বুল আলামিন, আপনি যেমন আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, শরীরে বল দিয়েছেন, আমিও আপনার জন্য, আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে আমার জীবনটা দিয়ে দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছ। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদে অংশগ্রহণ করে, যুদ্ধ করে শহীদ হওনি। তুমি জিহাদে অংশগ্রহণ করেছ, যুদ্ধে অংশগ্রহণ করেছ, শহীদ হয়েছ এই কারণে যে মানুষ তোমাকে মহাবীর বলে আখ্যায়িত করবে। তোমার মৃত্যুর পর, শত শত বৎসর পর মানুষ তোমাকে মহাবীর বলে আখ্যায়িত করবে। মানুষ তোমাকে একজন ইসলামের বীর বলে তোমাকে সম্মান জানাবে। এই কারণে তুমি জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছ। অতএব তুমি দুনিয়াতেই তোমার যা ইচ্ছা, তোমার যা নিয়ত, সেটা তুমি পেয়ে গিয়েছ। মানুষ তোমাকে মহাবীর বলে আখ্যায়িত করেছে, তোমাকে সম্মান জানিয়েছে। অতএব আজ বিচার দিবসে তোমার জন্য কিছুই অবশিষ্ট রইল না, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের হাফেজ, আলেম, ধর্মীয় জ্ঞানান্বিত, ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকে মেধা দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, তোমাকে জ্ঞান দান করেছি, তুমি আমার জন্য কি করেছ? তখন ওই ব্যক্তি বলবে, হে রব্বুল আলামিন, আমি আল্লাহর কোরআন হেফজ করেছি, মুখস্থ করেছি এবং আলেম হয়েছি, ধর্মীয় জ্ঞান আমি শিক্ষা গ্রহণ করেছি, দিনে রাতে তোমার ইবাদত করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আমি আমার সুররিত কণ্ঠে দিনে রাতে তোমার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি আমার জন্য, আল্লাহর জন্য তুমি কোরআন তেলাওয়াত করনি। তুমি কোরআন তেলাওয়াত করেছ এ কারণে যে মানুষ তোমাকে কারি বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাকে কোরআনের তেলাওয়াতকারী বলে আখ্যায়িত করবে, তোমাকে সম্মান জানাবে, তোমার সুনাম করবে মানুষ। এই কারণে তুমি কোরআনের হাফেজ হয়েছ, এই কারণে তুমি কোরআন তেলাওয়াত করেছ। অতএব
তুমি তা দুনিয়াতে পেয়ে গিয়েছ। মানুষ তোমাকে কারি সাহেব বলে আখ্যায়িত করেছে, হাফেজ সাহেব বলে আখ্যায়িত করেছে। আজ এই বিচার দিবসে তোমার জন্য কিছুই অবশিষ্ট রইল না, অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে অনেক অর্থ সম্পত্তি দিয়েছিলাম, জমি জমা দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছ? অতঃপর ওই ব্যক্তি বলবে, হে রব্বুল আলামিন, আপনি যেমন আমাকে টাকা পয়সা দিয়েছিলেন, অর্থ সম্পদ দিয়েছিলেন, আমিও তেমন ভাবে এই দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দরিদ্রদেরকে দান খয়রাত করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছ। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি দান সদকা করনি। তুমি দান সদকা করেছো এই কারণে যে সমাজের মধ্যে মানুষ তোমাকে দানবীর বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাকে একজন ভালো মানুষ বলে আখ্যায়িত করবে, মানুষ তোমাকে দানশীল বলে আখ্যায়িত করবে। সমাজের মধ্যে তোমার একটা ওজন থাকবে, সমাজের মধ্যে তোমার একটা মান থাকবে, সমাজের মানুষেরা তোমাকে সম্মান জানাবে, সমাজের মানুষেরা তোমাকে ভক্তি করবে। এই কারণে তুমি দান সদকা করেছ। অতএব দুনিয়াতেই তোমার যা ইচ্ছা, তোমার যা নিয়ত, সেটা তুমি পেয়ে গিয়েছ। আজ বিচার দিবসে, এই কিয়ামতের দিনে তোমার জন্য কিছুই অবশিষ্ট রইল না, অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় উপস্থিতি, অত্র হাদিস থেকেও আমরা যেটা বুঝতে পারি, আমাদের নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে, নিয়তের মধ্যে যদি ভুল থাকে, নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের ভালো কর্ম, আমাদের দান সদকা কোনো কিছুই কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আজকে যদি আপনার মনের ভিতর ইচ্ছা থাকে, আপনার টাকা পয়সা আছে, আপনি মক্কা মদিনা গিয়ে হজ করে আসলেন, আপনার নিয়ত কি? আমার নামের আগে আলহাজ শব্দ ব্যবহার হবে, যাতে করে আমার নামের আগে আলহাজ ব্যবহার হয়। এই কারণে আমি হজ করেছি। আমি হজ করেছি এই কারণে যে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকাডাকি করবে। আপনার নিয়ত যদি এমন হয়, আপনার এই হজকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি মানুষদেরকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা দান করছেন, মসজিদের উন্নয়ন প্রকল্পে আপনি লক্ষ লক্ষ টাকা দান করছেন, ওয়াজের মৌসুমে আপনি লক্ষ লক্ষ টাকা দান করছেন, কারণ মানুষ আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে ভালো মানুষ বলবে, মানুষ আপনাকে দানশীল ব্যক্তি বলবে, মানুষ আপনার ভক্তি করবে। আপনার নিয়তটা যদি এমন থাকে, আপনি লক্ষ লক্ষ টাকা কি কোটি কোটি টাকা দান করলেও কাল কিয়ামতের ময়দানে এক পয়সা মূল্যও থাকবে না। এ ধরনের আমল, এ ধরনের ইবাদত, এ ধরনের দান সদকা কিয়ামতের ময়দানে কোনো কাজেই আসবে না। অতএব আমাদেরকে যে কোনো আমলের পূর্বে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, নিজের অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না। বিন্দু মাত্র ত্রুটি থাকলেও সেই নিয়তের কারণে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে না।